ভালো ভাই। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য, বন্ধুবাসীর জন্য, যে আমরা জিততে পারি ম্যাচটা। আমাদের সবচেয়ে বড় হচ্ছে শুক্কুর অনেক কষ্ট করছে। শুক্কুরের অনুভূতিটা জানতে চাই যে এত কষ্ট করার পরে অনেকেই বলে যে টাকার বিষয়টা, অনেকেই বলে। আমি মোটামুটি এই ক্রিকেটের সাথে অনেক সাথে সম্পৃক্ত, মানে অনেকেই মানে এই আমার একটা পেজ এটা, এই যে বলে যে টাকার জন্য অনেক ক্রিকেট খেলে। এই কথার উত্তরটা আমি প্রশ্নটা কেউ করে কিনা জানি না, এই লাইফের মাধ্যমে এই প্রশ্নের উত্তরটা চাচ্ছি। যে আমি দেখলাম, আমি আসলাম, যে আসার পরে টাকার চেয়ে বেশি যে কষ্ট, এই কষ্টটা আমি বুঝছি। মানে আপনার মুখে শুনতে চাচ্ছি যে এটার ব্যাখ্যাটা। আসলে আপনারা সবাই জানেন আমরা বাংলাদেশে যারা টেনিস প্লেয়ার আছি আমরা অনেক বড় বড় জার্নি করে থাকি। তো আমাদের যখন সিজন হয় দেখা যাচ্ছে তখন বাসা যাওয়া কম পড়ে, তো আমরা অনেক বড় বড় জার্নি করে থাকি। আসলে দুনিয়াতে টাকাই সব না, আমরা খেলাধুলা যেহেতু আমরা করি, খেলাধুলা আমাদের রক্তের সাথে মিশে গেছে। তো আসলে দিন শেষে একটা কথা বলতে চাই, যারা টেনিস প্লেয়ার খেলে অনেক কষ্ট করে খেলে, হয়তো বা অনেক সময় খারাপ ভালো হতে পারে, আপনারা অনেক সময় বাজে মন্তব্য করেন। তো আশা করি আমাদের সাথে একদিন জার্নি করলে আপনারা বুঝতে পারবেন যে আমরা আসলে কতটা কষ্ট করি। আর দিন শেষে একটা কথা, যে ক্রিকেট খেলি বলে আজকে জানি না, জানিটাকে আমরা নিজের আপন মনে করে নিয়েছি। তো ধন্যবাদ, সবাই আমাদের টিমের জন্য দোয়া করবেন। আচ্ছা, আর আমিও আমার ভিতরে এইটা ছিল যে আসলে সবাই যে 100 টাকার ইনকাম করে, কিন্তু আমি তোমাদের সাথে কালকে এই জানির সাথে আমি একজন ছিলাম, সেই মেম্বার হিসাবে দেখছি প্রচুর জানি করতে হয়। এখানে টাকার মূল্য দেওয়া কিছুই না আমি মনে করি। অবশ্যই দেখেন, আপনার যদি আপনার ইনকাম সোর্স বাড়াতে হয় অবশ্যই আপনার কষ্ট করতে হবে। আমাদেরকে পার্টিরা অনেক বিশ্বাস করে নেয়, ব্যয়বহুল টাকা দিয়ে নেয়, কারণ আজকালকার সময় দেখা গেছে টেনিস খেলে 20,000 টাকা, এটা আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্য। ঠিক আছে, আমাদের ওই কষ্ট হিসাবে দেখে আমাদের পাঠিয়ে নেয়, কারণ অনেক সময় দেখা গেছে ম্যাচ হারার পর অনেক পার্টিরা বুঝতে পারে না যে আমরা কীভাবে আসছি, কীভাবে খাওয়া দাওয়া করছি। দেখেন কালকে আমরা প্রায় 6টার দিকে রওনা দিয়েছি, আজকে প্রায় 12টার কাছাকাছি বেজে গেছে, 12টা প্লাস 2টা বেজে গেছে। দেখেন তারপরেও দেখেন আমরা আজকে পৌঁছালাম। বিশেষ করে আমাদের দেখেন আপনার ঢাকা থেকে আপনার ব্রাউনবাড়ি আসতে লাগে আপনার সর্বোচ্চ 2 থেকে 2.5 ঘন্টা, কিন্তু ওই জায়গায় আমরা 20 ঘন্টার উপরে জার্নি করে আসছি। তো আমাদের এই আবার এই অবস্থায় আমাদের সাথে সাথেই মাঠে নামতে হবে। তো এই জায়গায় দেখা গেছে শরীরের কন্ডিশনার বুঝতে হবে, হয়তো বা ভালো হতে পারে, খারাপ হতে পারে। তো আমরা ইচ্ছা করে চাই না আমরা খারাপ খেলি, তো ইনশাল্লাহ চেষ্টা করি সবসময় ভালো খেলার জন্য। তো আমাদের খারাপ সময় আপনারা ভালো সাপোর্ট দিবেন, ভালো সময় আপনারা সাপোর্ট দেবেন, এই আশাবাদী করছি। আচ্ছা, সর্বোচ্চ আজকের ম্যাচটা, মানে আমরা তো বন্দর উপজেলা থেকে অনেক জানি করে আসছি, আজকের ম্যাচটা কি আলহামদুলিল্লাহ কেমন পারফরমেন্স আশা করছি? আসলে যেহেতু এটা অনেক বড় একটা টুর্নামেন্ট আয়োজন করেছেন সিলেটের, যেটা হবিগঞ্জে পড়েছে, শানখোলা চুনারঘাট। তো প্রত্যেকটা জেলার যারা সেরা খেলোয়াড় তারা কিন্তু আসছে, তার পাশাপাশি 2টা করে ফরেন প্লেয়ার তারা অংশগ্রহণ করেছে, যে 2টা করে ফরেন বাড়তি প্লেয়ার খেলতে পারবে। তো যেহেতু 2টা করে ফরেন খেলতে, অবশ্যই তারা 2টা ভালো ফরেন প্লেয়ার নিচ্ছে। আমাদের টিমে 2জন আছে, যেমন আমি জাউল ভাই আছি। তো আমি আশা করি আলহামদুলিল্লাহ 2টা টিমই ভালো। এখন মাঠে যারা রেজাল্ট করবে তারা ইনশাল্লাহ জিতবে। আর বিশেষ করে এখানে যে বলে খেলা হয়, ডানলপ বলে খেলা, আর দেখা গেছে বলারের কিছু করা থাকে না, তারপরও যতটুকু চেষ্টা আমাদের টিম মালিক যতটুকু পেরেছে, বোলিং লাইনটা স্ট্রং করেছে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যেন আমরা নিজের সেরাটা দিয়ে দলটাকে উইন করতে পারি। তো আশাবাদী দর্শক, আশাবাদী যেন আপনি একটা কথা বলছিলেন, আর একটা লাইভে আসছিলাম যে দর্শকের সবসময় শুক্রের কাছ থেকে সেঞ্চুরি চায়। তো আজকে কি দর্শকের সেঞ্চুরি উপহার দিতে পারবেন কি? অবশ্যই দোয়া করবেন। আমরা তো প্রতিদিন চেষ্টা করি যে আমরা সেঞ্চুরি মারলে আমাদের জন্য একটা ভালো, আমাদের একটা কেরিয়ার আছে। কারণ আলহামদুলিল্লাহ প্রতিবার চেষ্টা করি, তো কখন হয় কখন হয় না। ইনশাল্লাহ দোয়া করবেন যে আজকে একটা ভালো একটা কিছু ভালো থাকবেন। আপনার ইসের মাধ্যমে শেষ করেছি। ধন্যবাদ।